শিক্ষার্থীরা তোমরা আশা করি সবাই ভালো আছো, শুনতে পাচ্ছ? মেহেদি, রোল 1 শুনতে পাচ্ছ? জি স্যার, শুনতে পাচ্ছেন। 107-8 জন জয়েন করেছে অলরেডি। কতদিন তো ক্লাস নিতে অনেকখানি ডিস্টারবেন্স হলো, আজকে ঠিক থাকবে। এটা অবশ্য আমাদের এন্ডের প্রবলেম বলে মনে হয়, বুয়েটের নেটের স্পিড বা কানেকশন সেটার সমস্যা বলে মনে হয়। কারণ আবু সিদ্দিক বললেন উনি ক্লাস নেওয়ার সময়ও একই রকম সমস্যা ফেস করেছেন। এনিওয়ে, তোমাদের 10 ব্যাচ 164 তুমি আছো কি? 10 ব্যাচ 164 কতদিন রেজিস্ট্রেশনের ব্যাপারে বলেছিল আনোয়ার হাবিব। আচ্ছা, অন্যদের বলছি তোমাদের বইয়ের ব্যাপারে আমি যোগাযোগ করেছিলাম মল্লিক ব্রাদার্স এবং বুক প্যারাডাইস। মল্লিক ব্রাদার্স এর ওরা বললো যে ওদের কাছে বই ছিল, এই মুহূর্তে নাই, তবে বুক প্যারাডাইস এর ওদের কাছে আছে। বুক প্যারাডাইস মানে নীলক্ষেতে। দামও বোধহয় বেশি না, এটা ওরা সম্ভবত ফটোকপি হবে। আমাকে বললো অ্যারাউন্ড 200 টাকার মতো হবে, 200 টাকা। দামও বেশি নাই বইয়ের, তোমরা কালেক্ট করে নিও। কারণ তোমাদের ক্লাসের সঙ্গে সঙ্গে তোমরা যদি জিনিসগুলো না দেখো, অ্যাটলিস্ট একটা বই তো তোমার হাতের কাছে থাকতে হবে। কারণ ক্লাস নোটে, আমার ক্লাস নোটে দেখো অত বেশি কথাবার্তা বলা নাই, আর আমি যদি বইয়ের সব জিনিস শুধু স্ক্রিনে তুলে দেই সেটা ক্লামজি হবে, সেটা এক্সপ্লেন করার মতো হবে না। কাজেই তোমাদের বই জোগাড় করতে হবে। আমরা গতদিন লেকচার 7 আসলে শেষ করতে পারিনি, আমি সেখানে যাচ্ছি। লেকচার 7 এর আমরা এই অংশটাতে এসে গার্সিস ল শুরু করিনি। তার আগ পর্যন্ত ডিসকাস করেছিলাম আমরা হাইড্রোলিক গ্রেডিয়েন্ট কি জিনিস সেটা এক্সপ্লেইন করেছিলাম। দুটো পয়েন্ট, তাদের ডিস্টেন্স যদি এল হয়, ডিস্টেন্স এল বলতে সেটা এই দুটো পয়েন্ট হরাইজন্টাল হোক, ভার্টিক্যাল হোক, অন্য কোনো ওরিয়েন্টেশনে হোক, তাদের মধ্যবর্তী ডিস্টেন্স সেটাই বোঝাচ্ছে। এই দুটো পয়েন্টের ওয়াটার হেড এর পার্থক্য যদি ডেল্টা এইচ হয়, তাহলে হাইড্রোলিক গ্রেডিয়েন্ট হবে ডেল্টা এইচ ওভার এল। তো এটা আমরা এমনিতে মেজারও করতে পারি কিভাবে, আমরা এখানে সয়েলের মধ্যে সরু স্ট্যান্ড পাইপ বা পিজোমিটার বলা হয়ে থাকে, সেটা যদি আমরা ইনসার্ট করি কোনো একটা পয়েন্টে এবং সেখানে যে টোটাল হেড সেটা দেখা যাবে এই পাইপের মধ্যে। সো একটা ডেটাম থেকে আমরা যদি মেজার করি পাইপে পানির যে লেভেল। স্ক্রিন শেয়ার অন করেননি? স্ক্রিন শেয়ার অন হয়নি, স্ক্রিন শেয়ার স্যার লোড দেখাচ্ছে কিন্তু স্যার আপনি স্ক্রিনটা দেখা যাচ্ছে না, আমার এখানে মানে লোড হচ্ছে। আমার এখানে দেখাচ্ছে ইউর স্ক্রিন শেয়ারিং, স্টপ শেয়ার। আমার এখানে যে মেনু এসছে তাতে তো স্ক্রিন শেয়ার করা আছে, আবার স্টপ করে আবার দিই, লোড হয়নি? হয়নি? জি স্যার, এখন আসছে। আচ্ছা, জি স্যার, এখন এসেছে স্যার। আচ্ছা, হয়তো নেট খুব স্লো, সেটা হতে পারে। আমরা হাইড্রোলিক গ্রেডিয়েন্ট যেটা বলছি, যে হাইড্রোলিক গ্রেডিয়েন্ট পাওয়ার জন্য আমাদের হেড ডিফারেন্সটা জানতে হবে। এটা আমরা মেজার করতে পারি একটা সরু
কৌশিক নল বা যেটাকে অনেক ক্ষেত্রে পিজোমিটারও বলা হয়ে থাকে, একদম কৌশিক না হলেও চলবে, সেটা যদি আমরা কোনো একটা পয়েন্টে ইনসার্ট করি তাহলে সেখানে প্রেস টোটাল যে হেড তার জন্য পানি উপরে উঠে আসবে। সো আমরা যদি এরকম দুটো পয়েন্টের ওয়াটার লেভেল আমরা জানি তাহলে তার এলিভেশন ডিফারেন্স থেকে আমরা হেড ডিফারেন্সটা পেয়ে যাই ডেল্টা এইচ, সেখান থেকে আমরা hydraulic gradient calculate করতে পারি. This is one way. Now let's move forward to Darcy's law, যেটা আমাদের এই permeability related calculation পাবো বা coefficient of permeability পাবো আমরা এই law থেকে law apply করে। 1856 এর ডার্সি, এটা তোমরা হয়তো পেয়েছো ফ্লুইড মেকানিক্সে, পড়ে থাকতে পারো। For flow through porous media, V is the discharge velocity that is proportional to hydraulic gradient. Velocity is proportional to hydraulic gradient. এবং এটা যেহেতু প্রপোর্শনাল বলা হচ্ছে, তার মানে ভি আর আই এর মধ্যে যে রিলেশনশিপ, ইটস লিনিয়ার রিলেশনশিপ, এবং এটা ইকুয়ালিটি দিয়ে লিখলে ভি ইকুয়াল টু কে আই হবে। কারণ এই প্রপোর্শনাল শব্দটা তোমরা অন্যান্য ভাবেও পেয়ে থাকো, যে কোনো ওয়াই ইজ এ ফাংশন অফ এক্স, এইভাবে যদি দেখে থাকো, ওয়াই দুটো প্যারামিটার যদি একটা আরেকটা প্রপোর্শনাল হয়ে থাকে তাহলে সেটা প্লট বা গ্রাফ আঁকলে কি হয়, গ্রাফ আঁকলে সেটা একটা স্ট্রেইট লাইন হয়। হ্যাঁ, এখানে যেমন ওয়াই ইজ প্রপোর্শনাল টু এক্স, এটা যদি হয় তাহলে এটা গ্রাফ আঁকলে স্ট্রেইট লাইন হবে, এবং শুধু তা না, এটা ওয়াই ইকুয়াল টু এম এক্স ফর্মের একটা ইকুয়েশন হবে, এখানেও তাই, অল কেসেস। সো এটা ইকুয়ালিটিটা কে আইটা হচ্ছে তাহলে এরকম ভি আর আই প্লট করলে তার স্লোপ হবে কে, এবং ডেফিনেটলি y ইকুয়াল টু mx টাইপের ইকুয়েশন পাস করবে অরিজিন দিয়ে, এখানেও সেই জিনিসগুলো, দিস আর ফাংশনাল রিলেশনশিপ। সো ম্যাথমেটিক্সে যা পড়ে এসছো সেটা এখানে ডেফিনেটলি মনে রাখতে হবে বা সেভাবে চিন্তা করতে হবে। এখানে যে কনস্ট্যান্ট অফ প্রপোর্শনালিটি কে, that is called the coefficient of permeability. It is also known as hydraulic conductivity. কোনো বইয়ে বা এটাকে hydraulic conductivity এই টার্ম পেয়ে থাকবে। কাজেই কে কে তুমি যদি ডিফাইন করতে চাও এইখান থেকে, তাহলে কিভাবে ডিফাইন করতে পারো? সে if I is equal to 1, then V equal to K, এরকম বলতে পারো। তাহলে সেক্ষেত্রে কি বলতে হবে? This is the velocity under unit hydraulic gradient. সেভাবে এটাকে ডিফাইন করা যেতে পারে এই ম্যাথমেটিক্যাল টার্ম থেকে। এটা ইউনিট কি দাঁড়াবে? K is constant, I hydraulic gradient that is unitless, and velocity unit তাহলে এবং k এর ইউনিট তাহলে একই হবে এই কনস্ট্যান্টের ইউনিটটা। সো velocity unit ইংলিশ ইউনিট ফিট পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড, ফিট পার সেকেন্ড, ইঞ্চ পার সেকেন্ড, এরকম সাধারণভাবে ফিট পার সেকেন্ড, তাই না? আর SI ইউনিটে দ্যাট উইল বি মিটার পার সেকেন্ড, সেন্টিমিটার পার সেকেন্ডও এক্সপ্রেস করা হয়ে থাকে, অর্থাৎ লিনিয়ার ডিস্টেন্স পার ইউনিট টাইম, সেটা হচ্ছে পারমিএবিলিটি ইউনিট। আমরা যদি একটা সয়েলের মধ্য দিয়ে একটা ক্রস সেকশন এ চিন্তা করি, তাহলে সেই এরিয়ার মধ্য দিয়ে যে ফ্লো হবে, যেটাকে আমরা বলবো ডিসচার্জ, সেই ফ্লোটা তাহলে কি হবে? কিউ ইকুয়াল টু এরিয়া ইনটু ভেলোসিটি। তোমরা হাইড্রোলিক্স পড়ে এসছো, সেখানেও এরকম জিনিস পেয়েছো। ফ্লুইডের ভিতর দিয়ে ফ্লো যদি, একটা পাইপের ভিতর দিয়ে ফ্লো ভেলোসিটি যদি ভি হয়, তার ক্রস সেকশন যদি এ হয়, তাহলে তার ডিসচার্জ কিউ ইকুয়াল টু এ ভি, এবং ভি এর জায়গায় তুমি বসাতে পারছো কে আই, এবং এখানে কে ইকুয়াল টু কিউ বাই এ আই। কেন বলা হচ্ছে? কারণ আমরা সাধারণভাবে মেজার করতে পারি কিউটা, যে একটা এরিয়ার মধ্য দিয়ে কতটুকু
ফ্লো আসলো পার ইউনিট টাইম, সেটা আমরা যদি মেজার করি, হ্যাঁ, সেখান থেকে আমরা কে পেতে পারি। সো এখানে এই তিনটা কোয়ান্টিটি আমরা মেজার করতে পারি, যে ইউনিট হাইড্রোলিক গ্রেডিয়েন্ট এক রেখে ইউনিট ক্রস সেকশন এরিয়ার মধ্য দিয়ে কতটুকু ফ্লো আসলো পার ইউনিট টাইম, এবং এই কোয়ান্টিটি গুলো থেকে আমরা কে পেতে পারি। এইভাবে আমরা ভেলোসিটিটা মেজার করতে পারি না সহজে, আমরা কোয়ান্টিটি অফ ফ্লো বা ডিসচার্জ যেটাকে বলা হচ্ছে রেট অফ ফ্লো, খেয়াল করো ডিসচার্জ বললে রেট পার ইউনিট টাইম, ফ্লো পার ইউনিট টাইম। সো এখানের যে ডেফিনিশন, এখানে কে ইকুয়াল টু কিউ বাই এআই, ম্যাথমেটিক্যালি এক্সপ্রেশন থেকে আমরা পারমিয়াবিলিটিকে এভাবেও ডিফাইন করতে পারি যে দিস ইজ দ্য রেট অফ ফ্লো অর ডিসচার্জ, মানে ফ্লো অর ডিসচার্জ, রেট অফ ফ্লোটাই ডিসচার্জ throughout unit cross sectional area এর মান যখন 1 under unit hydraulic gradient, অর্থাৎ a equal to 1 I equal to 1 হলে যে ডিসচার্জ সেটাই দাঁড়াবে কে। সো বিভিন্ন ভাবে তুমি এটাকে পারমিয়াবিলিটিকে চিন্তা করতে পারো, ডার্সিস ল, তারপরে বাকি যে এক্সপ্রেশন দুটো বললাম। এখন এর ভ্যালিডিটি, এই যে ভেলোসিটি, সাধারণভাবে এটা হাইড্রোলিক গ্রেডিয়েন্টের উপর নির্ভর করে। এটা যদি আমরা বিভিন্ন ভেলোসিটিতে হাইড্রোলিক গ্রেডিয়েন্টকে প্লট করি, তাহলে দেখা যায় এটা প্রথম দিকে একটা অংশ লিনিয়ার, তারপরে এটা নন লিনিয়ার হয়ে যায়, হ্যাঁ, এবং হাইড্রোলিক গ্রেডিয়েন্ট বাড়লেও ভেলোসিটি আর একই হারে বাড়ে না। এখানে যেমন প্রপোর্শনাল একই হারে বাড়ছে, কিন্তু এইদিকে এসে আর সেটা বাড়ে না। তো এখানে এরকম তিনটা জোন কল্পনা করা যেতে পারে। তোমরা এই টার্মগুলো পেয়েছো সেকেন্ড ইয়ার ফ্লুইড মেকানিক্সে। লেমিনার ফ্লো পেয়েছো না? কে বলো, রোল 5, ব্লু বাবা? এই টার্মগুলো কি ছিল সেকেন্ড ইয়ারে? লেমিনার ফ্লো, ট্রানজিশন, জোন, টার্বুলেন্ট ফ্লো। কেমন? তো এই জোনগুলো, এরকম তিনটা জোন আমরা এই কার্ভটাকে ভাগ করতে পারি। একটা জোন 1 যেটা লেমিনার ফ্লো জোন। লেমিনার, এটা এক্সপ্লেইন না করলেও চলে। লেমিনার ফ্লোতে সবগুলো ওয়াটার পার্টিকেল কি হবে? প্যারালালি মুভ করবে, কেমন? আর তারপরে আরেকটা জোন যেখানে সে টার্বুলেন্ট হলে সে, বলো স্যার। ক্লাসে স্যার জুমে প্রবলেম করতে স্যার, সবাইকে এরর দিচ্ছে, বের করে দিচ্ছে রুম থেকে। দিয়ে বের করে দিচ্ছে, এবং স্যার অনেকেই ক্লাস ঢুকতে পারতেছে না, অলমোস্ট 60 জনের মতো ঢুকতে পারতেছেন স্যার। এবং পার্টিসিপেন্ট দেখাচ্ছে 300, আমাদের ক্লাসে 200 জন স্যার। পার্টিসিপেন্ট 250 জনের মতো দেখাচ্ছে স্যার জুমে এখন। এই যে আবার কমতেছে স্যার। ও, এইটা কারণ হচ্ছে বোধহয় মাল্টিপল। না স্যার, এটা জুমে প্রবলেম করতেছে, গতকালকে থেকে প্রবলেম হচ্ছে। আচ্ছা, না ঠিক আছে, অ্যাট লিস্ট সবাই যদি নাও পারো, যারা আছো শুনতে থাকো, এটা পরে আপলোড করে দিব, কেমন? আর তারপরে যদি কোনো প্রশ্ন আসে, সেটা তো বলছি যে এক্সট্রা ক্লাসেও নিতে পারবো। আর যদি খুব বেশি ডিসরাপশন হয়, তাহলে বন্ধ করে দিয়ে পরে নিতে হবে। হ্যাঁ, মানে নেটের সমস্যা হচ্ছে বলেই মনে হয়। ঠিক আছে, ইনফরমেশনটা আমার মাথায় থাকলো। লেটস সি। লেমিনার ফ্লো টার্বুলেন্ট ফ্লোর মধ্যে পার্থক্য হচ্ছে, লেমিনার ফ্লোতে পার্টিকেল গুলো সব প্যারালালি মুভ করে, আর টার্বুলেন্ট ফ্লোতে তার মানে ডিরেকশন অফ পাথ এটা হ্যাফেজার্ড, কেমন? সো এই ডার্সিস ল দ্যাট ইজ ভ্যালিড ফর লেমিনার ফ্লো। সো অনেক হাই হাইড্রোলিক গ্রেডিয়েন্ট, এই যে কথাগুলো, তুমি যখন কোনো জিনিস মেজার করবে, সে ল্যাবরেটরিতে তুমি হাইড্রোলিক গ্রেডিয়েন্ট মেজার করবে, তুমি যত খুশি হাইড্রোলিক গ্রেডিয়েন্টে কি লেমিনার ফ্লো পাবে? পাবে না। তো এই জিনিস, ইনফরমেশনটা দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। এবং এইখানে আমরা ডিসচার্জ ভেলোসিটি এবং সিপেজ ভেলোসিটি এরকম দুটো টার্ম পাবে। ডিসচার্জ ভেলোসিটি অ্যাকচুয়ালি হচ্ছে দ্যাট ইজ দি ফ্লো ওভার এ given cross section, through a given cross section over a time. আমি যদি সয়েলের মধ্য দিয়ে একটা ক্রস সেকশন চিন্তা করি
এবং তার মধ্যে কতটুকু ফ্লো হলো ওভার এ টাইম, দ্যাট ইজ দি টোটাল ফ্লো। আর ডিসচার্জ সেটা হচ্ছে পার ইউনিট টাইমে। সো টি টাইমে যদি কিউ ফ্লো হয় তাহলে স্মল কিউ সেটা হবে কিউ বাই টি, ক্যাপিটাল কিউ বাই টি, সেটা হবে ডিসচার্জ। এবং এখানে এই যে ভি যেটা কিউ বাই এ টি, কারণ কিউ বাই এ ইজ দ্য ভেলোসিটি, সেটা হচ্ছে ডিসচার্জ ভেলোসিটি। খেয়াল করো ওই জায়গায় এ হচ্ছে সয়েলের গ্রস এরিয়া, কিন্তু ফ্লো তো গ্রস এরিয়া দিয়ে ধরছি আমরা, কিন্তু বাস্তবে ফ্লো হচ্ছে শুধুমাত্র ভয়েডের মধ্য দিয়ে, সলিড পার্টিকেলের ভিতর দিয়ে তো আর ফ্লো হচ্ছে না। আর তো এখানে সিপেজ ভেলোসিটি সেটা হচ্ছে এই পোর স্পেসের মধ্য দিয়ে যে ওয়াটার পার্টিকেল গুলো কি ভেলোসিটিতে মুভ করছে, দ্যাট ইজ ইটস সিপেজ ভেলোসিটি। সো এখানে একটা সয়েল স্পেসিমেনের বা ক্রস সেকশন দেখতে পাচ্ছ। ধরো এটা সার্কুলার ক্রস সেকশন, এটার এরিয়া এ। তো এই এরিয়া এ দ্যাট ইজ দি টোটাল এরিয়া, কিন্তু তার মধ্যে তো ভয়েড এবং সলিড এই দুই ভাগে আমরা সয়েলের ফেজ ডায়াগ্রাম অনুযায়ী চিন্তা করতে পারি। ফ্লো হচ্ছে শুধুমাত্র ভয়েড এরিয়া দিয়ে, সলিড এরিয়ার মধ্য দিয়ে তো কোনো ফ্লো হচ্ছে না। কাজে আমরা যখন কিউ বাই এ বের করি, দ্যাট গিভস অ্যান অ্যাভারেজ ভেলোসিটি, যেটা ডিসচার্জ ভেলোসিটি। আর কিউ বাই টি যেটা করছি সেটাও আমাদের একটা অ্যাভারেজ রেট অফ ফ্লো ওভার এরিয়া এ, সেটা দিচ্ছি। এখন আমরা যদি সিপেজ ভেলোসিটির কথা চিন্তা করি, সিপেজ ভেলোসিটি সেটা হবে শুধুমাত্র ভয়েড এরিয়ার মধ্য দিয়ে ফ্লো, এবং অবভিয়াসলি seepage velocity will be greater than the discharge velocity. কেন? আমার ফ্লো একই, ফ্লো ধরো ফ্লো রেট অফ ফ্লো স্মল কিউ, এখন তাকে আমি যদি টোটাল এরিয়া দিয়ে ভাগ করি, এই কোয়ান্টিটিটা যা হবে that will be obviously less than q by area of void, কারণ এবি তো এর চেয়ে কম হবে, তাই না? এখানে এই পিকচার থেকে এটা বোধগম্য। কি বলো রোল 9? হ্যাঁ বলো। স্যার ফিগারটাতে এই যে যেটা হচ্ছে কি একটু ডার্কার পার্ট, এটা কি মানে ডার্কার পার্টটা কি মিন করতেছে, আর এই ডট 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 দেয়া পার্টটা কি মিন করতেছে? এইটা একটা পাইপ সেকশন, এটা একটা পাইপ সেকশন, কেমন? এটা লংজিটিউডিনাল সেকশন, লম্বালম্বি ভাবে কেটে দেখাচ্ছে বাঁ দিকেরটা, আর ডান পাশের যে দুটো সার্কুলার সেকশন দেখছো। স্যার আমি জিজ্ঞেস করছি কি যে ডার্কার সাইডটা কি মিন করছে? আমি সেটাই বলছি, এটা যখন পাইপ বলেছি তাহলে এই পাইপের যে ডার্কার যে অংশটা আছে এটা পাইপের থিকনেস, অ্যানুলার কেমন ভিতরের ডট ডট দিয়ে যেটা সেটা সয়েল। ওকে, জি স্যার বুঝেছি। হ্যাঁ তুমি চিন্তা করো একটা পাইপকে কাটলে সেই পাইপের একটা থিকনেস থাকবে না? তুমি তো ড্রয়িং করে এসছো 100 করে এসছো 1, সো হ্যাঁ, তো এখানে তাহলে অবভিয়াসলি উই ক্যান আন্ডারস্ট্যান্ড যে q by a is less than q by av। কেন? কারণ a is greater than av, ভয়েডের এরিয়া তো টোটাল এরিয়ার চেয়ে কম। হ্যাঁ, এখানে যে এটা যদি টোটাল সয়েলের এরিয়া হয়, আমরা এটাকে ফেজ ডায়াগ্রাম অনুযায়ী দুই ভাগে চিন্তা করেছি, এরিয়া অফ ভয়েড এন্ড এরিয়া অফ সলিড। জি, কি হবে সবসময়ই সিপেজ ভেলোসিটি, এর ডান দিকের এটা হচ্ছে সিপেজ ভেলোসিটি, দ্যাট ইজ হায়ার দেন দি ডিসচার্জ velocity. এখানে we can also derive a relationship between the two, seepage and discharge velocity. If we consider continuity of flow, তাহলে কিউ তো সমান দুই ক্ষেত্রে, আমরা এ দিয়ে হিসাব করি আর এ ভি দিয়ে হিসাব করি। সো সেই ক্ষেত্রে কিউ ইজ ইকুয়াল টু এ ভি, আমরা যখন গ্রস এরিয়া নিচ্ছি, আর যখন সিপেজ চিন্তা করছি তখন এরিয়া ভয়েড ইনটু সিপেজ ভেলোসিটি। এখন টোটাল এরিয়া, এই এরিয়াটা নিশ্চয়ই আগের ছবিটা থেকে বুঝতেই পারছো যে টোটাল এরিয়া উইল বি ইকুয়াল টু এভি প্লাস এস, এবং সেই ক্ষেত্রে
এখানে উপরের যে এক্সপ্রেশনটা ছিল এখানে কিউ ইকুয়াল টু এ ভি, ক্যাপিটাল এর জায়গায় এ ভি প্লাস এস বসানো হয়েছে ইকুয়াল টু এ ভি, ডান পাশের এ ভি ইন্টু ভিএস, তাই তো বুঝছো? এখানে গ্রস এরিয়া সেটার জায়গায় এ ভি প্লাস এস, আর ডান দিকের যেটা এ ভি ইন্টু ভিএস সেটা এখানে এজ ইট ইজ আছে। এটাকে রিঅ্যারেঞ্জ করলে what we get vs equal to এই এক্সপ্রেশনটা পাই, that is v into এখানে vb আর উপরে এটা হচ্ছে vs, এটা হয়তো একটু বুঝতে অসুবিধা হলেও এখানে একটা vb ভলিউম অফ ভয়েড আর একটা ভলিউম অফ সলিড ডিভাইডেড বাই এখানে এটা ভলিউম অফ ভয়েড নিচে, আর স্মল v that is the discharge velocity যেটা এখানে উপরে q equal to va বলা হয়েছিল। এটাকে রিঅ্যারেঞ্জ করে আবার এই ফর্মে লেখা যেতে পারে, এখানে আসার সময় কি করা হচ্ছে, এখানে জাস্ট উপরে নিচে এল দিয়ে মাল্টিপ্লাই করে এ বি ইন্টু এল, এটা ভলিউম, এ বি ইন্টু এল ইকুয়াল টু ভলিউম অফ ভয়েড, বাকি টার্মগুলো একইভাবে, এন্ড দেন এই এক্সপ্রেশনটাকে আবার এখানে কি করা হয়েছে, ভিএস দিয়ে উপরে এবং নিচে দুটোকেই ডিভাইড করা হয়েছে ভিএস দিয়ে। সো ভিএস দিয়ে ডিভাইড করলে এখানে ভিবি বাই ভিএস সেটা আমাদের ডেফিনেশন অনুযায়ী কি বলো, রোল কে বলবে, রোল 9 সাদমান, সাদমান শুনতে পাচ্ছ? সাদমান, সাদমান নাই। রোল 12 সাবা, রোল 12 আছো? নাই। রোল 16 জুনায়েদ, জুনায়েদ আছো? জি স্যার। হ্যাঁ, আমি কি বলেছি, স্যার কি বলেছি শুনতে পেয়েছো? স্যার অডিওর একটু প্রবলেম করছে সাউন্ডে। প্রবলেম করছে, আচ্ছা। যেটা আমি বলেছি যে এই যে ভি 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 ওভার ভিএস, এটা বাই ডেফিনেশন আমাদের কি জিনিস, এই কোয়ান্টিটিটা? স্যার ভয়েড রেশিও। রেশিও, হ্যাঁ। এই যে এক্সপ্রেশন এগুলো নিশ্চয়ই তুমি যদি ক্লাস নোট দেখে থাকো, পরপর ডিসকাস করেছি আমরা, এতে এগুলো মনে থাকতেই হবে, এই বেসিক ডেফিনেশন গুলো। হ্যাঁ, সলিডের কত পার্সেন্ট ভয়েড অথবা ভিভি বাই ভিএস, দ্যাট ইজ ভয়েড রেশিও। সো এখানে এইটাকে আমরা রিঅ্যারেঞ্জ করলে এরকম দাঁড়ায় 1 প্লাস ই ডিভাইডেড বাই ই, এবং এটা আবার পোরোসিটি, সেটা n ইকুয়াল টু ই বাই 1 প্লাস ই। পোরোসিটি কি জিনিস? পোরোসিটি হচ্ছে টোটাল ভলিউমের কত পার্সেন্ট ভয়েড, এখানে ভয়েড রেশিও হচ্ছে সলিডের কত পার্সেন্ট ভয়েড, সলিডের কত পার্সেন্ট বা কত অংশ। আমরা যখন ভিভি বাই ভিএস বলছি, এটা সলিডের কত অংশ, এটা একের বেশিও হতে পারে, কিন্তু পোরোসিটি সেটা হচ্ছে টোটাল ভলিউমের কত অংশ ভয়েড, ভিভি ওভার ভি, এবং ভয়েড রেশিওর সঙ্গে রিলেশনশিপ n ইকুয়াল টু ই বাই 1 প্লাস ই। সো এখান থেকে আমরা ভিএস ইকুয়াল টু এরকম discharge velocity v over n, n is the porosity, অথবা in terms of void ratio v into 1 plus e by e, এটা পাচ্ছি। এবং এই এক্সপ্রেশন থেকে আমরা কিভাবে জিনিসটাকে ইন্টারপ্রিট করতে পারি, vs equal to v by n, এখান থেকে ডেফিনেটলি আমরা বলতে পারি এই যে রিলেশনশিপটা, এখান থেকে বলতে পারি vs is directly proportional to vs, that is the seepage velocity, this is directly proportional to v and inversely proportional to n. এবং n এর মান খেয়াল করে দেখো অলওয়েজ লেস দেন 1 নাকি?
ডু ইউ এগ্রি? জি স্যার। এন এর মান, কারণ তুমি যদি ওই যে তোমার যদি সেই ফিলিংসটা থাকে যে আমার টোটাল ভলিউম এটা ভিভি বাই ভি, টোটাল ভলিউমের কত অংশ ভয়েড, তো টোটাল ভলিউম ভয়েড তো টোটাল ভলিউমের চেয়ে বেশি হওয়ার কোনো স্কোপ নাই, সেটা সবসময় একের কম হবে। Therefore, this expression suggests that Vs is always greater than V. And n যদি একের চেয়ে কম হয় তাহলে ডেফিনেটলি একের চেয়ে কম কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে মান বেড়ে যাবে। এখানে সয়েলের কোফিশিয়েন্ট অফ পারমিয়েবিলিটি আমরা যেটা বের উপরে ডিফাইন করলাম, কে, সে কে এর মান কেমন হতে পারে তার একটা ধারণা এখানে দেওয়া হচ্ছে বিভিন্ন রকম সয়েলের ক্ষেত্রে। তোমরা বিভিন্ন বইয়ে এরকম টেবিল আকারেও পাবে, গ্রাফ আকারে পাবে, তবে একটা গ্রস ধারণা থাকতে হবে। টিপিক্যাল রেঞ্জ অফ পারমিয়েবিলিটি কোফিশিয়েন্ট, কারণ এই ধারণাটা না থাকলে যখন তোমার সামনে কোনো এরকম কোয়ান্টিটি উপস্থাপন হবে, সেটা টাইপোগ্রাফিক্যাল মিস্টেক হোক, কেউ ভুল বলুক, তোমার প্রয়োজনীয় তুমি যখন এসিউম করবা কোনো ভ্যালু, তখন এই ধারণাটা না থাকলে তুমি সে ইরেশনাল কাজ হয়ে যাবে তখন। সো কারণ আমাদেরকে অনেক ক্যালকুলেশনে সব জায়গায় একদম সব সময় হাতের কাছে মেজার্ড ভ্যালুস থাকে না, প্যারামিটার গুলো থাকে না, অনেক সময় আমাদেরকে একটা অ্যাজাম্পশন করে নিতে হয়, সেই অ্যাজাম্পশনটা অ্যাপ্রোপ্রিয়েট হতে হবে, সেটার জাজমেন্ট, তাহলে তুমি জাজমেন্ট অ্যাপ্লাই না করলে তুমি অ্যাপ্রোপ্রিয়েট অ্যাজাম্পশন করতে পারবে না, রেশনাল অ্যাজাম্পশন করতে পারবে না, আর সেই রেশনাল অ্যাজাম্পশনের জন্য তোমার এরকম তথ্য দরকার। যেমন এখানে রেঞ্জটা কত থেকে 10 স্কয়ার, এটা কোন ইউনিটে আছে? সেন্টিমিটার পার সেকেন্ড, কোনো বইয়ে মিটার পার সেকেন্ডেও থাকবে, ফিট পার সেকেন্ডে থাকবে। 10 স্কয়ার থেকে শুরু করে 10 টু দি পাওয়ার -9। সো এইদিকে এটা বড়, এইদিকে ছোট, খেয়াল করে দেখো অনেক কম, এটা 10 স্কয়ার আর 10 টু দি পাওয়ার -9 কোন দিকে বেশি হবে? আমি যদি নিচের দিকে নাও তাকাই, আমার এই দিকে কি টাইপ অফ সয়েল হবে আর এইদিকে কি টাইপ